মালিক পক্ষ সবসময় ডল ডাইফিকে তাদের পকেটে রাখার চেষ্টা করে। ডল ডাইফি কখনোই শ্রমিকের পক্ষে কাজ করে না, এরা কাজ করে মালিকের পক্ষে। অ্যাকচুয়ালি সিবিএ নেতা ফজলুল হক ফজলু, ভারপ্রাপ্ত সভাপতি, সে কিন্তু ডাইরেক্ট সভাপতি না। সে শুরুর থেকেই আজ পর্যন্ত এমপ্লয়ীদের ভালো হবে এ ধরনের কাজ সে কখনোই করেনি। সবসময় এমপ্লয়ীদের বিরুদ্ধে যে কোম্পানির সুবিধা হবে সেই কাজটাই করছে। তাতে কী হয়েছে, সে ব্যক্তিগতভাবে বেনিফিট হয়েছে এবং এই ব্যক্তিগত বেনিফিটের পথে সে এখনও চলমান, একইভাবে চলছে। আর আপনি যেটা বললেন যে ডাইফি মানে ডলের যে ঘটনাটা দেখেছিলেন, সেটা হচ্ছে আমাদের আরেকটা কেস। এটা ওই 5% যে বিলম্ব জরিমানা, এটা একটা ইস্যু। আর ওইটা ছিল 159-এর একটা ইস্যু, যেটা আপনার 2021 সালে 20শে জুন 180 জনকে মানে রাতের অন্ধকারে মেল দিয়ে টার্মিনেট করে। যদিও বা সেই সময় সরকারের প্রজ্ঞাপন ছিল, কারণ তখন ছিল করোনা সময়, সারা দেশের ওই করোনার সময় সরকারি প্রজ্ঞাপন ছিল যে লাভজনক কোনো প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই যেন না করে। তো গ্রামীণফোন তো করোনার সময় আরও বেশি প্রফিট করছে। করোনার ওই সময়ে গ্রামীণফোনের প্রফিটের মার্জিন আরও বেশি ছিল। ঠিক ওই সময় কিন্তু সে 180 জনকে টার্মিনেট করে। তারপরে আবার কি, সেটা ছিল বাবা দিবস। বাবা দিবসে বাবাদেরকে এমন এক জায়গায় নর্দমায় ফেলে দিছে। আর এর পিছনের মূল কারিগর আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং গ্রামীণফোনের ওভারঅল এই এমপ্লয়ি ইউনিয়ন জিপিইউর যারা সদস্য তারাও মনে করে যে এই পুরো ঘটনার পিছনে ফজলুল হক ফজলুর ইন্ধন আছে এবং দায়ী। আর দলের যে বিষয়টা দেখছেন, সেইটা আমার 12টা মিটিং চলছে, কিন্তু এখানে কোনো সমাধান আসেনি। গ্রামীণফোন যে প্রস্তাব দিয়েছে, আমরা শ্রমিকরা সেটা মেনে নেইনি। আমরা যে প্রস্তাব দিয়েছি সেটা গ্রামীণফোন কর্তৃপক্ষ মেনে নেয়নি। তাহলে আমাদের কি ছিল, অ্যাপিলেট ডিভিশনের যে ডিরেকশন ছিল, সেই ডিরেকশন অনুযায়ী দল আমাদের এই বিষয়টা সমাধান করতে পারে নাই। তাহলে আমাদের ওই ডিরেকশন অনুযায়ী আমাদের লেবার কোর্টে যেতে হবে, এবং লেবার কোর্টে আমরা গিয়েছি। লেবার কোর্টে আমাদের মামলাটা রানিং হয়েছে। আগামী 26/4/2006 মানে এপ্রিলের 26 তারিখে এটা আমাদের শুনানি আছে। আমরা আশা করি যে এখান থেকে আমরা পূর্ণাঙ্গ একটা রায় পাবো, যেটা অ্যাপিলেট ডিভিশন আমরা প্রথম আশা করেছিলাম যে হাইকোর্টে আমাদের জন্য পূর্ণাঙ্গ রায় দিবে। হাইকোর্ট সেটা করে নাই, সেটা ডিরেকশন দিছে একটা। এরপরে যখন ওই ডিরেকশন মানে নাই, গ্রামীণফোন অ্যাপিলেট ডিভিশনে গেছে, অ্যাপিলেট ডিভিশন আবার একই ডিরেকশন দিছে, দলকে দেখাই দিছে। দল আমরা চেয়েছিলাম যে অ্যাপিলেট ডিভিশন ডাইরেক্ট আমাদের পক্ষে রায় দিক, আমরা সেটা ছিলাম। কিন্তু আইনের বাধ্যবাধকতা, সরকারের প্রতিষ্ঠান, তাদেরও তো কাজ আছে। বিচার বিভাগ, অ্যাপিলেট ডিভিশন সেই বিবেচনায় আমাদেরকে দলের কাছে পাঠিয়েছিল, দল বসে দুইটা পক্ষের সমাধান করে দিবে। এখানে দল ব্যর্থ হয়েছে। দল ব্যর্থ হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে, দল ডাইফি যাই বলি না কেন, শ্রম মন্ত্রণালয় এগুলোকে তো গ্রামীণফোন অনেক আগেই চকলেট, বিস্কিট, ব্রিফকেসের মাধ্যমে তাদের নিজের কুক্ষিগত করে নিছে। শুধু গ্রামীণফোন না, বাংলাদেশের কর্পোরেট সেক্টর, বাংলাদেশের ফ্যাক্টরি, মানে শ্রমিক নিয়ে রিলেটেড যে কোম্পানি, মানে এক কথায় মালিক পক্ষ সবসময় ডল ডাইফিকে তাদের পকেটে রাখার চেষ্টা করে। এবং ডাইফি, আমার অভিজ্ঞতায় আমি যতটুকু দেখছি, ডল ডাইফি কখনোই শ্রমিকের পক্ষে কাজ করে না, এরা কাজ করে মালিকের পক্ষে। কারণ মালিকের কাছ থেকে এরা চকলেট বিস্কিট পায়। এদের তো বউ সংসার চলে না। সরকার যে বেতন দেয়, এই বেতন দিয়ে বউ বাচ্চার মানে ফ্যামিলি চালাইতে পারে না। এখানে তো দায়িত্বে থাকে একজন যুগ্ম সচিব অথবা সিনিয়র সচিব, এরাই দল মহাপরিচালকের থাকে। কিন্তু এদের এতটাই দৈন্য দশা যে সরকার যে বেতন দেয়, এই বেতন দিয়ে এদের সংসার চলে না। এদের ছেলেমেয়ের লেখাপড়ার খরচ ওদের চলে না, কারণ এদের বউ এরা মার্কেটিং করতে সিঙ্গাপুর যায়। আর এই সিঙ্গাপুরের টাকা কইতে পাবে, টেবিলের নিচ দিয়ে চকলেট বিষয়ে গ্রামীণফোনের মতো কোম্পানি, ম্যানিকোর মতো কোম্পানি, সেভরনের মতো কোম্পানির মাধ্যমে কাছ থেকে ওরা চকলেট বিজনেস নিয়ে এদের চলে। কারণ সরকারি বেতন দিয়ে এদের চলে না। সরকারি বেতন, কারণ এদের ভিতরে ন্যায় নীতির বলতে কিছু নাই, সততা বলতে কিছু নাই। আমি সবসময় একটা কথা বলে আসছি সবসময়, যে এই দেশ বাংলাদেশকে একটা সুষ্ঠু, সুন্দর, উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে আগে আপনাকে পরিবর্তন হতে হবে।